নামে পাথর, অথচ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, যা কিনা পানির সংস্পর্শ পেলে আকারে বড় হয়। কি শুনে নিশ্চয়ই চোখ কপালে তুলেছেন, ভাবছেন পাথর আবার জীবন্ত হয় নাকি? পাথরের যে প্রাণ নেই তা সবারই জানা। শক্ত পাথর যে কখনো আয়তনে বৃদ্ধি পায় না, সেটিও বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। তবে রোমানিয়ায় এক রহস্যময় পাথর খোঁজ পাওয়া যায়, যা সম্পর্কে বিজ্ঞানীরাও নিশ্চিতভাবে তেমন কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। এসব পাথর পৃথিবীর কিনা সে নিয়েও প্রশ্ন রয়েছে কারো কারো মনে। জানা যায় রোমানিয়ায় থাকা বিশেষ এই পাথরগুলো সময়ের সঙ্গে সঙ্গে আকারে বৃদ্ধি পায় এবং মানুষের মতো চলাচল করতে পারে। যদিও বিজ্ঞানীরা জানান ভৌতিক কোনো কারণ নয়, এসব ঘটনার পেছনে রয়েছে ভৌত বিজ্ঞান। আজ থেকে প্রায় ৬০ মিলিয়ন বছর আগে নাকি ভূমিকম্পের কারণে জন্ম হয় এই বিশেষ পাথরের। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন পাথরগুলোর পানির প্রতি এক ধরনের আকর্ষণ রয়েছে। পানির সংস্পর্শ পেলে নাকি এগুলোর আকার বৃদ্ধি পায়। কিন্তু নির্জীব এই বস্তুর পানির প্রতি কেন আকর্ষণ? গবেষণা থেকে জানা যায় পাথরগুলোর ভেতরে অদ্ভুত শক্ত বালির মতো পদার্থ ছাড়া কিছুই নেই। তবে এসব পাথরে কিছু স্তর রয়েছে যা অন্য সাধারণ পাথরে দেখা যায় না। ফলে প্রতিবার ভারী বৃষ্টিপাতের পর পাথরগুলো বৃষ্টির পানি থেকে খনিজ উপাদান শোষণ করে, আর পাথরের মধ্যে থাকা রাসায়নিক উপাদান পানি থেকে পাওয়া খনিজ উপাদানের সঙ্গে মিলিত হয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এই বিক্রিয়ার প্রতিক্রিয়ায় পাথরে এক ধরনের চাপের সৃষ্টি হয়। ওই চাপের ফলে পাথরগুলো নানান প্রান্ত থেকে বৃদ্ধি পায়। এই বৃদ্ধি অনেকটাই চোখে পড়ার মতো, কারণ পুরো পাথরই যে আকারে বাড়ে তা কিন্তু নয়। এর শরীরের নানান প্রান্ত দিয়ে ঘটে এই বৃদ্ধি। গাছের ডাল যেমন করে শাখা প্রশাখা বিস্তার করে, অনেকটা তেমন। আর এগুলো দেখতে কিছুটা নলাকার, নডিউলাকার কিংবা গোলাকার হয়ে থাকে। যদিও আপাত দৃষ্টিতে এই বৃদ্ধির হার খুব কম। ১,০০০ বছরে ৪ থেকে ৫ সেন্টিমিটার বড় হয় এক একটি পাথর। মজার ব্যাপার হলো পাথরগুলো শুধু আকার বৃদ্ধিতেই সীমাবদ্ধ নেই, এগুলো নাকি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। এসব নিয়ে আরও জানতে গবেষকরা পাথর কেটে পরীক্ষা করেন। দেখেন ওই পাথরের ভেতরে রয়েছে চক্রাকার দাগ। একেবারে গাছের গুঁড়ি কাটলে যেমনটি দেখায়, ঠিক তেমনই চক্র রয়েছে পাথরের অভ্যন্তরে। ভিন্ন ভিন্ন বর্ণ ও ঘনত্বের স্তর রয়েছে এসব পাথরে, যা তাদের আরও অবাক করে দেয়। যদিও এসব নিয়ে এখনও নিশ্চিতভাবে তেমন কোনো ব্যাখ্যা দিতে পারেনি গবেষকরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।